সিলেটের পর মৌলভীবাজারে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, আপনি জানেন যে সিলেট থেকে তিনি এখন মৌলভীবাজারের পথে রয়েছেন এবং সিলেটে লক্ষ লক্ষ জনতা কিন্তু তারেক রহমানকে দেখতে এসেছে এবং সেখানে ভিড় করেছে এবং তারা খুব উচ্ছ্বসিত ছিল আমরা দেখেছি এবং তাদেরকে তারেক রহমান অনেক বার্তা দিয়েছেন। তো মৌলভীবাজারেও নিশ্চয়ই লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছেন তাকে দেখার জন্য। তো আপনি তো তাদের সাথে কথা বলেছেন, তারা কি বলছেন তারেক রহমানের এই আগমন নিয়ে? জাতীয় দল বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিছুক্ষণের মধ্যেই মৌলভীবাজারের এই শেরপুরের যে আইনপুর খেলার মাঠ রয়েছে সেখানে তিনি আসবেন এবং ইতিমধ্যেই আসলে এই যে খেলার মাঠ অর্থাৎ এই খেলার মাঠে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড কমিটি থেকে নেতাকর্মীরা তারা মিছিল সহকারে তারা গাড়ি বহর নিয়ে তারা ছুটে আসছেন এই মাঠে এবং এসে তাদের যে প্রিয় নেতা সেই নেতাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য এবং নেতার কথা শোনার জন্য তারা এখানে ছুটে এসেছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যেসব কর্মীরা এসেছেন, নেতা কর্মীরা এসেছেন, তারা বলছেন যে তারা একটা দীর্ঘদিন পর এই মৌলভীবাজারের মাটিতে আসছেন এবং এই প্রথমবার এই জায়গাটিতে আসার ফলে তারা বলছেন যে নেতা কর্মীরা উচ্ছ্বসিত এবং নেতাকে দেখার জন্য বা নেতার কথা শোনার জন্য তারা অধীর অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে এখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে এবং এখানে জেলা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা নিশ্চিত করেছেন এবং এখানে সুশৃঙ্খল ভাবেই এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন এবং তারা নেতাদের সাথে আমরা কথা বলেছিলাম। জেলা বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে এই যে জনসমাবেশ সেটি জনসমুদ্রে পরিণত হবে। সহকর্মী তুহিন জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে।